This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. টিটাগড়ে যখন খুন, ভাটপাড়াতে তখন খুনের চেষ্টার অভিযোগ, ফের রক্তারক্তি কাণ্ড ভাটপাড়াতে। 23 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের নেতাজি নগর কলোনির ঘটনা। চপারের কোপে গুরুতর জখম হলেন সঞ্জিত বারুই। বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কোপানোর অভিযোগ রাকেশ রায় এবং সোমনাথ দাসের বিরুদ্ধে। আক্রান্তকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কী কারণে এই খুনের চেষ্টা, তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। এই জায়গা বাজার সকালে হয়তো মাল ফাল খাইছে, আমার ছেলে বন্ধু বান্ধব সবাই মিলে বসে বসে খাইছে। খাওয়ার পরে এই জায়গার থেকে ওই মাথার দিকে গেছে, ঠিক আছে। আমি বলছি তাহলে এর সাথে কোনো ঝামেলা যেন না হয়, তোরা যা কর ভিতরে কর, এই কথা কই আমি গেটে গেছি টাস খেলতে। এই কিছুক্ষণ পরেই খবর হয়েছে যে তোমার ছেলেরে এরকমভাবে রাকেশ করি একটা ছেলে আর কাতলা করে একটা ছেলে, দুইজনে মিলে ছেলেটার কোপাচ্ছে, জন্মের কোপাচ্ছে। পরে খবরে নজর রাখবো। দেখুন, সল্টলেকে প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জি তার বাড়িতে খুনের ঘটনা। দুজন পরিচারকের মধ্যে বচসা, সেই বচসার জেরে খুন। রান্নাঘরে ছুরি দিয়ে এলো পাথারি কোপ। অভিযুক্ত যুবককে গ্রেফতার বিধাননগর দক্ষিণ থানার পুলিশের। আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, তুমি কি তথ্য পাচ্ছ? সল্টলেকে এই যে প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জির বাড়িতে যে খুনের ঘটনা, খুন কে হলো, কি কারণে, সঠিক কারণটা কি, কি কারণে খুন? দেখো, ইতিমধ্যে পুলিশ যেটা জানিয়েছে সেটা হচ্ছে গতকাল প্রাক্তন ফুটবলার পিকে ব্যানার্জির মেয়েকে তার বাড়ির গাড়ির চালক বরুণ ঘোষ বাড়িতে নিয়ে আসে। তার মেয়ে থাইল্যান্ড থেকে ফিরেছিল এবং ফেরার পর তার মেয়ে যখন দোতলায় যায় তখন তার ব্যাগ রাখা ছিল নিচের তলায়। সেই সময় তার ব্যাগ থেকে 5,000 টাকা পর্যন্ত খোয়া যায়। সেই খোয়া যাওয়ার পর বাড়ির দুজন পরিচারক এবং একজন গাড়ি চালককে ডেকে জিজ্ঞাসাবাদ করে পিকে ব্যানার্জির মেয়ে। গোটা বিষয়টি গোটা সন্ধ্যাবেলা হয়ে গেলেও রাতের বেলায় বাড়ির যিনি পরিচালক অর্থাৎ গোপীনাথ মুহুরী এবং বাড়ির যিনি গাড়ি চালক বরুণ ঘোষ, তারা দুজন ঠিক এই জায়গাটা, আমি ক্যামেরাপার্সন অমিতকে বলবো দেখানোর জন্য, ঠিক এইখানটা মদের আসর বসিয়েছিল। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সেই সময় গোপীনাথ বরুণকে বলে যে বরুণই টাকা চুরি করেছে। বরুণ তখন পাল্টা গোপীনাথের দিকে অভিযোগের তীর ছুড়ে দেয়। এই দুপক্ষের মধ্যে যখন বিবাদ চলছে তখন গোপীনাথকে অশ্লীল ভাষায় মন্তব্য করে বা অশ্লীল ভাষায় গালিগালাজ করে বরুণ ঘোষ, এমনই অভিযোগ। এরপরই গোপীনাথ রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে বরুণকে মারতে যায়। সেই সময় বরুণের ধাক্কার জেরে গোপীনাথের হাত থেকে মোবাইলটা ছুরিটা পড়ে যায় এবং সেই ছুরিটা নিয়ে বরুণ তখন গোপীনাথের পেটে বারবার করে কোপ দিতে থাকে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে গোপীনাথ। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে জানানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে তার পেটে একাধিক জায়গায় আঘাত রয়েছে এবং ইতিমধ্যে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে পুলিশ তদন্ত করে জেনে নেওয়ার চেষ্টা করছে শুধুমাত্র কি টাকা নিয়ে বিবাদ, নাকি পেছনে রয়েছে অন্য কোনো কারণ, নাকি তার পরিবার বা আগে কোনো পুরনো শত্রুতা রয়েছে কিনা সেটাও জেনে নেওয়ার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই বরুণ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। আমি ক্যামেরাপার্সন অমিতকে বলে দেখানোর জন্য, এই গাড়ি করে গতকাল, এই গাড়িটা মূলত চালায় বরুণ, যে গাড়ি করে গতকাল রাতে পিকে ব্যানার্জির মেয়েকে বরুণ নিয়ে এসেছিল এবং তারপরে কিন্তু যাবতীয় ঝামেলা সূত্রপাত হয়। ঘটনার সময় বাড়িতে পিকে ব্যানার্জির 2 মেয়ে এবং অন্যান্য সদস্যরাও ছিলেন। একদম একদম শান্ত, অর্থাৎ পরিচারক এবং গাড়ি চালক উভয়ের মধ্যে যে বচসা, তার জেরেই এই খুন। পুলিশ সূত্রে আপাতত সেটুকুই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমায়, নজর রাখো। আর এবার নদিয়ার ধুবুলিয়ায় নজর রাখবো, কারণ সেখানে একটা নৃশংস ঘটনা। 5 বছরের মেয়েকে জলঙ্গি নদীতে ফেলে দিল তার বাবা। পারিবারিক অশান্তির জেরে এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবি করছে পরিবার। খবর পেয়ে নদী থেকে শিশুর দেহ উদ্ধার করলো পুলিশ। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে। ও আমাকে বললো ওর মা বিয়ে কর বলছে, এখানে ভাত খাবে না বলছে, ও দড়ি চলে গেল, খাইলে ওর মাকে আমি দিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, 2বার হয়েছে কেসটা। দিয়ে ছেলে ভাত এনেছে, ছেলে মুরগির ঝোল এনেছে, তারপর খাবানা খাওয়ান করে দুপুরবেলা খেয়েছে 12টার সময়। আর কাজকর্ম সে কিচ্ছু করে না। দিয়ে আমি ঝেঁটুচ্ছি, আমি দেখছি ঘরটা চড়বড় করছি, বাচ্চাকে দিয়ে একটু ঝেঁটে দিই, বলছে খবরদার আমার এখানে ঝেঁটো বানা। গতকাল ওই ছেলেটা মদ খাচ্ছিল, ওর বউ বলেছে মদ খাওয়ানো চলো, বউটাকে মারধর করেছে, বউটা রাগ করে বাবার বাড়ি চলে যায়।
তারপরে ওই মেয়েটাকে নিয়ে গিয়ে ও নিজেই ফেলে দিয়েছি, বাড়িতে এসে কাঁদছি, বলছে আমার মেয়েকে আমি মেরে জলে ফেলে দিয়েছি, আচার মেরে জলে ফেলে দিয়েছি। নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ তৈরির অভিযোগ তুলে পথ অবরোধ পশ্চিম মেদিনীপুরের পিংলায়। গোবর্ধনপুর থেকে মুদিবার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, মানুষ চলাচলের অযোগ্য, তবু হুঁশ নেই প্রশাসনের, অভিযোগ স্থানীয়দের। কল্যাণী জেএনএম হাসপাতালের সিনিয়র বয়েজ হস্টেলে ভয়াবহ আগুন। দুদিন আগে হস্টেলে চুরির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছিল হস্টেলে থাকা হবু চিকিৎসকেরা। তার রেশ কাটতে না কাটতেই হস্টেলে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় আরও আতঙ্ক বেড়েছে। গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে স্বজন পোষণ এবং টেন্ডার প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ। পঞ্চায়েতের কাজের টেন্ডার প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে সরব হয়েছে ঠিকাদাররা। অভিযোগকারী এক ঠিকাদারকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠছে। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধান সঞ্জয় মণ্ডলের। মেখলিগঞ্জে 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক। পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক ঘুড়ি দেওয়ার নাম করে শিশুকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেখলিগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের শিশুর পরিবারের, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুবক।